এই দেশে 150,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়। বিশ্বের ভিতরে 5 নম্বর বিলিখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশে আমার গরিব হয় কেমনে? ওই বেটা, যারা গরিব ওরা গরিবই আছে, আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো। হালার ঘরে হালা 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খেয়ে মরছে? তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন বাইটার কথা কোন শুনে যা, সময় থাকলে একটু শুনে যাইবেন, কাজে আসবে। বিকালের নাস্তা আমার আছে। আর যে কত জিনিসপত্রের খালি দাম বাড়তাছে, খামু কেমনে? জিনিসপত্রের দাম বাড়লে খাস কে? কিরস কে? বুঝে আমারে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে? এই না, আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন? এটা তো সবাই অসাধারণ। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই, এই ব্যবসায়ীরা কার কাছে বেচে? যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি 20 টাকা বেড়ে যাবো, ওই দিকে যাই আমরা দোকানে ভিড় করে লাই। তো দোকানদারও তো আমরা বুঝেই দিতেছি, পেঁয়াজের কেজি 20 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, আমরা কি না খামুই। যেটা মার্কেটের চাহিদা বেশি থাকবে ওটার দাম তো বাড়বে। আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামু না, ব্যবসায়ীরা বেচবো কার কাছে? আর পৃথিবীর যখন জন্ম হয়েছিল তখন কি এত খাওয়ান দাওয়া ছিল? তখন কি এত বার্গার ছিল, পিজা ছিল? তখন কি মুরগির কালাবুনা ছিল? কে মানুষ শাক পাতা খেয়ে বেঁচে রয়েছে না? আমরাও পারো, আমরা সবার একই তো এগো। যে কোনো সিন্ডিকেট ভাঙার লেগে আমরা নিজেরাই যথেষ্ট। আর সরকারের দোষ দিয়ে লাভ কি? আমরা জনগণ নিজেরাই তো চুতিয়া। একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই।